মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আসা ১৩৪ বিজিপি ও সেনা সদস্যদের আজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের নিতে আসা জাহাজে করে মিয়ানমারের কারাভোগ শেষে বাংলাদেশে ফিরেছে ৪৫ বাংলাদেশি। ভোর থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট এলাকা পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং গোয়েন্দা বাহিনী সহ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এর আগে শনিবার বিকেলে রাখাইন রাজ্যের সিতুওয়ে থেকে একটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন ভোরে ৪৫ বাংলাদেশিকে নিয়ে কক্সবাজারে পৌঁছান। এই জাহাজে করেই মিয়ানমারের ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্য ফেরত যাবে নিজ দেশে। এর আগে ২ দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ৬১৮ বিজিপি সেনা সদস্য ও কাস্টমস কর্মকর্তাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, বিজিপি সদস্যদের ফিরিয়ে নেওয়া কার্যক্রমের আনুষ্ঠানিকতা এখন কোন পর্যায়ে আছে, আর যে সকল বাংলাদেশিরা এসেছেন তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে? হ্যাঁ, মিয়ানমারের যে আভ্যন্তরীণ সংঘর্ষের জেরে ১৩৪ বিজিপি এবং সেনা সদস্যদেরকে এখনো পর্যন্ত ফিরিয়ে নেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটা এখনো কিন্তু শুরু হয়নি। আপনি জানেন ১৩৪ জন বিজিপি এবং সেনাবাহিনীকে ফিরিয়ে দেবেন এবং তার বিনিময়ে ৪৫ জন বাংলাদেশিকে, অর্থাৎ বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তারা ফেরত আসার যে কথা রয়েছে সেটি তারা বাংলাদেশের জলসীমায় অবস্থান করছেন এবং তাদেরকে বহনকারী বাংলাদেশি একটি বেসরকারি জাহাজে করে বিআইডব্লিউটি ঘাটে, আমি এখন যে ঘাটে আছি সেই ঘাটেই তাদেরকে নিয়ে আসা হবে। তবে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এই ঘাটে এসে পৌঁছাবেন, অর্থাৎ যে ৪৫ জন বাংলাদেশি আছেন তারা। এরপর পরে তাদেরকে জাহাজ থেকে নামানোর পরে ১৩৪ বিজিপি এবং যে তাদের যে সেনা সদস্য রয়েছেন ৩ জন, তাদেরকে মিয়ানমারে যে ফিরিয়ে নেওয়ার যে সেটি আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূত আছেন এবং এখানকার বিজিবির এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারাও কিন্তু এখানে এসেছেন। তবে এটি আনুষ্ঠানিকতা শুরু হতে আরো কিছুক্ষণ সময়ের প্রয়োজন হতে পারে এবং আপনি জানেন যে ৪৫ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদের কারাভোগ শেষে যারা বাংলাদেশে আসছেন তাদের মধ্যে কক্সবাজারে রয়েছে ৩৪ জন এবং তাদের স্বজনরাও কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় করছেন। তাদের যেই সন্তান কিংবা তাদের যেই পরিবারের যে সদস্যরা আসবেন তাদেরকে সানন্দে তারা গ্রহণ করার জন্য। তো এখনো পর্যন্ত সেই আনুষ্ঠানিকতা শুরু হতে কিছু সময় দরকার হতে পারে।